বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার ই ক্লিনিক লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব কিভাবে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় সে সম্পর্কে। রেসপেক্টেবল ভিউয়ার্স, এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত হই। বিষয়টা ডাক্তার এবং রোগী উভয়েরই জানা অত্যন্ত জরুরি, কারণ ডাক্তারেরা যদি জানেন তাহলে ফ্যাটি লিভারের পার্মানেন্ট ট্রিটমেন্ট প্রদান করতে সক্ষম হবেন, এবং রোগীরা যদি জানেন তাহলে স্বাস্থ্য সচেতন হয়ে ফ্যাটি লিভারকে প্রিভেন্ট করতে পারবেন নিশ্চয়ই। বিভিন্নভাবে আমরা ফ্যাটি লিভারে আক্রান্ত হতে পারি। আজ আমি ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত কারণে কিভাবে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় সে সম্পর্কে আলোচনা করব। আমরা প্রতিদিন যে ভাত, রুটি, বিস্কিট, চিনি, মিষ্টি ইত্যাদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, সেগুলো স্টোমাকে জমে এবং বিভিন্ন এনজাইমের মিশ্রণের মাধ্যমে মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বা চিনিতে পরিণত হয়। আমরা প্রতিদিন যে ডাল, ডিম, শিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করি, তা প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরবর্তীতে গ্লুকোজে কনভার্ট হয়। আমরা প্রতিদিন যে দুধ, ডিম, তেল, ঘি ইত্যাদি ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ করি, তা প্রথমে ফ্যাটি অ্যাসিড এবং পরে গ্লুকোজ বা চিনিতে রূপান্তরিত হয়। আমরা যে মিষ্টি ফল খাই তা সুক্রোজে পরিণত হয়ে চিনিতে রূপান্তরিত হয়। আমরা যে মাটির নিচের খাদ্য আলু, মূলা, গাজর খাই, তা প্রথমে স্টার্চ এবং পরে চিনিতে পরিণত হয়। আমরা যে কোমল পানীয় ড্রিঙ্কস গ্রহণ করি এবং মদ পান করি, তাতে প্রচুর পরিমাণ চিনি থাকে। এই চিনি মেটাবলিজমিক প্রক্রিয়ায় আমাদের দেহে তৈরি হওয়া এই চিনি স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবসর্ব হয়ে রক্তে মিশে। আমরা প্রতিদিন যে সকল খাদ্য গ্রহণ করি তা প্রায় সকল খাদ্যই মেটাবলিজমিক প্রক্রিয়ার মাধ্যমে চিনিতে পরিণত হয়। আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অর্গান হলো প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়। এই হরমোনের অন্যতম একটি প্রধান কাজ হলো রক্তের গ্লুকোজকে কোষের অভ্যন্তরে প্রবেশ করানো। আমরা অনেকেই জানি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন কোষ দ্বারা। এই কোষের বাহিরের স্তরে রয়েছে সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনে রয়েছে ইনসুলিন রিসেপ্টর এবং গ্লুকোজ প্রবেশ দ্বার বা গেট, GLUT চ্যানেল এবং পটাশিয়াম চ্যানেল। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়ে যখন তা রক্তে মিশে, তখন এই ইনসুলিন কোষের ইনসুলিন রিসেপ্টরে গিয়ে জমা হয়, ফলে কোষের GLUT চ্যানেল ওপেন হয়ে যায় এবং রক্তের গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করে। এই গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করে প্রথমে গ্লুকোজ 6 ফসফেট, পরবর্তীতে পাইরুভেটে পরিণত হয়ে
মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। আমাদের চলার জন্য যে শক্তি উৎপাদন হয় তা এই মাইটোকন্ড্রিয়া থেকেই আমরা পেয়ে থাকি। মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডেশন বা জারণ বিক্রিয়ায় এটিপি বা এনার্জি উৎপন্ন হয়। এই এনার্জি কোষের পটাশিয়াম চ্যানেলের মাধ্যমে কোষের বাহিরে বেরিয়ে গিয়ে সকল অর্গানগুলোকে সক্রিয় সজীব করে তোলে, ফলে আমরা বেঁচে থাকি। যদি আমরা অতিরিক্ত এবং বারবার কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, তাহলে প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন রক্তে মিশবে এবং রক্তের সব গ্লুকোজকে কোষের ভিতরে প্রবেশ করিয়ে দেবে। ফলে একসময় সম্পূর্ণ কোষটি গ্লুকোজ দ্বারা পূর্ণ হয়ে যাবে, আর কোনো ভ্যাকান্সি বা খালি স্থান থাকবে না। স্থানের অভাবে কোষ আর কোনো নতুন গ্লুকোজকে তার কোষের অভ্যন্তরে স্থান দিতে পারবে না। তখন গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে রক্তে জমতে থাকবে। এই অবস্থাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন আর কোনো কাজ করতে পারে না। যদিও রক্তে অত্যাধিক ইনসুলিন থাকা সত্ত্বেও জায়গার অভাবে গ্লুকোজকে আর কোষের ভিতরে প্রবেশ করাতে পারে না। রক্তের এই অতিরিক্ত গ্লুকোজ থোরাসিক ডাক্টের মাধ্যমে লিভারে পৌঁছায়। লিভার এই অতিরিক্ত গ্লুকোজকে ডিনোভো লিপোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইগ্লিসারাইড নামক ফ্যাটে পরিণত করে। যখন লিভারে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড নামক ফ্যাট তৈরি হয়, তখন লিভার ইনসুলিনের প্রভাবে নিজ কোষে জমাতে শুরু করে, ফলে ফ্যাটি লিভার নামক রোগটির সৃষ্টি হয়। ফ্যাটি লিভারের স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল, অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার 195/1/1 JN শাহ রোড, আমলিগোলা, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।